পেলাম না রে বিজিত। কি রে বিজিত, এখনো জেগে আছিস? হ্যাঁ, এখন শুয়ে পড়বো। হ্যাঁ শুয়ে পড় শুয়ে পড়, কাল তো আবার ভোর 5টায় কল টাইম। একটা তোর আমার আর একটা তোর আর টুসির ভাইফোঁটার হাসি খুশি একটা ছবি। 1 2 3 4। আরে কই রে, তোর হলো? এত দেরি করলে কিন্তু না আমি আমার জিভের উপর একটা চুল রাখতে পারছি না। ওরে বাবা, আসছি আসছি, সব রেডি হয়ে গেছে। দেখ ফোঁটাটা দেবো, তারপর সব মিষ্টি তোর। আর আমি ময়দা মেখে রেখেছি, ফোঁটা দেওয়ার পর লুচি ভেজে দেবো, কেমন? তাই তুই একটু লুচি টুচি ভেজে আনতে পারতিস তো, চেখে দেখতে মনে ঠিক। দাদা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, খুব বকবো, চুপ করে বস। বসেই তো আছি, উঠলাম আর কখন? যাকে ঠিক আছে, তুই ফোঁটা দিয়ে দে, তারপর একটা মিষ্টি টিষ্টি লুচি টুচি। চুপ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। মিটে গেছে, তাহলে এবার আমি আমার দক্ষিণ হস্তের কাজটা শুরু করে দিই। দাদা আমাকে প্রণামটা করতে দে। ও এনে তাড়াতাড়ি প্রণাম কর, তাড়াতাড়ি কর, সময় নেই। বলো ভগিনী, তুমি কি বর চাও? আমার একটি বরে হইবে না, আমার 3টি বর চাই। এই না, আমি তোমার একটি বরের ব্যবস্থা করব এবং অতি দ্রুত ব্যবস্থা করার চেষ্টা করব। যা। আরে হ্যাঁ রে, সত্যি দেখবি তোর জন্য না একটা রাজার মতো বরের ব্যবস্থা করবো, বুঝলি? যে তোকে একবার রাজ রানী করে রাখবে আর তোর কোনো অভাব থাকবে না, গ্যারেন্টি। তুইও তো আমার কোনো অভাব রাখিস নি দাদা। আচ্ছা আমি কি করছি বলতো? আমি কিছু করছি না। দেখি এখন ক্যাম্পাস ইন্টারভিউটা হওয়ার পর যদি একটা চাকরি টাকরি হয়ে যায় তাহলে ভালো, বুঝলি? তবে একটা ব্যবস্থা করে নেবো, মানে খুব একটা ভালো না হলেও একটা চাকরির ব্যবস্থা করে নেবো। আর তারপর দেখবি তোর দাদা করে শাহেনশাহ হয়ে যাবে আর ধুমধাম করে বোনটার বিয়ে দেবে। বিয়ে করবো, তবে আমার একটা শর্ত আছে। ও তো শাহরুখ খানের মতো বড় দরকার, তাই তো? হয়ে যাবে। মোটেই না। আচ্ছা তাহলে সালমান খান, আচ্ছা রণবীর কাপুর কিংবা জনি লিভার? উফ না রে বাবা, আমার ওসব কিচ্ছু চাই না। আমার শুধু একটাই শর্ত, আমার শ্বশুর বাড়ি যেন কাছাকাছি হয়, যাতে দিনে অন্তত পক্ষে আমি একবার তোর দেখা পাই। তার মানে আমাকে এখন ধারে কাছে একটা শ্বশুর বাড়ি জোগাড় করতে হবে, তাই তো? দেখ যদি খুঁজে পাস, না পেলে না পাবি, কিন্তু তোকে না দেখে আমি থাকতে পারবো না। ধরা দিয়েও তুই এবার কেন হারিয়ে গেলি টুসি? কেন হারিয়ে গেলি? ফিরে এসেও তুই কেন ফিরে এলি না? কেন? তুই তো বলতিস টুসি যে আমাকে না দেখে নাকি তুই থাকতে পারিস না, বলতিস না? তাহলে এখন আছিস কি করে? এখন আছিস কি করে বল আমাকে? কি করে আছিস? কি করে তুই আমাকে ছেড়ে আছিস? রাজা ফোনটা তো পাচ্ছি না। মা বলছি যে বর্দা তো এখনো আসছে না, কখন গেছে? বর্দা কেন? এই শুধু কোনো খবর পেলি রাজা? না মা, কোথাও পেলাম না। ক্লাবেও গিয়েছিলাম, ওখানেও যায়নি। সত্যি তো এত রাত্রে রাজা ক্লাবে যাবেই বা কেন? না কিন্তু ক্লাবে খুঁজে না পাওয়া গেলে ছেলেটা যাবে কোথায়? ওকে উবে গেল নাকি? এই তো রাজাই ফোন করেছে। হ্যালো হ্যালো রাজা, রাজা কোথায়? কোথায় আছো তুমি? হ্যালো
হ্যালো হ্যালো রাজা, রাজা তুমি শুনতে পাচ্ছ? আমাকে দাও, আমাকে দাও ফোনটা। রাজা, এই রাজা, তুই কোথায়? এই রাজা, হ্যালো। ফোনটা কেটে গেল তো দুষ্টু। কি যে হচ্ছে? আচ্ছা আচ্ছা, রাজার কোনো বিপদ হলো না তো? মা, আমার কি মনে হয় জানো তো, রাজা হয়তো বাড়িই গেছে, টুসি পারফর্ম করছে কিনা সেটাই দেখতে গেছে। বলছি যে আমার মন বলছে যে আমি ওখানে গেলেই রাজাকে ঠিক খুঁজে পাবো। চল, আমিও তোর সঙ্গে যাব। না না বাবা, তোমাকে ওসব জায়গায় যেতে হবে না, আমি যাচ্ছি দুষ্টুর সঙ্গে। আমি যাবো বলছি তো। ও কিন্তু দুষ্টু, আমি তো বারটা কোথায় জানি না। বলছি কি, শোনো না বড়দা, তোমার যাওয়ার কোনো দরকার নেই, তুমি বাড়িতে থাকো। আমাদের যদি কোনো দরকার হয় আমরা ফোন করে দেবো তোমাকে। বাবা বরং যাক আমার সঙ্গে। বাবা চলো। চল। ঠাকুর, আমার ছেলেটাকে রক্ষা করো। একটার পর একটা বিপদ হয়েই চলেছে। কি গো, আস্তে আস্তে দুষ্ট, সাবধানে। ঠিক আছে বিপদ বাবা, কখনো একা আসে না। বাবা ঠিক আছে, আমি একটু হোঁচট খেয়ে গেছিলাম, চলো। কিন্তু রাজা কোথায় গেল তার কোনো খোঁজ খবরই নেই। তার উপর তুই আবার নতুন করে করে বিপদ ঘটাস তো। বাবা হ্যাঁ বাবা, ওই দেখো একটা ট্যাক্সি আসছে, হ্যাঁ, একটু জিজ্ঞাসা করে নিয়ে যাবে কিনা। দেখ। চলো চলো চলো, দাঁড়াও। ট্যাক্সি ট্যাক্সি, দাদা দাদা একটু এই, চাপটা নাই। আরে ডাকছি, দাঁড়ানো না, অদ্ভুত তো। ঠিক আছে, দাঁড়া 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 দাঁড়া, আমি দেখছি। ও, এখানে তো কোনো ট্যাক্সি দেখতে পাচ্ছি না বাবা। পাবো পাবো, তো ভাবনা চিন্তা করলে চলো। ওই দেখ, ও ট্যাক্সি ট্যাক্সি, বাবা। আমি দেখছি, আমি দেখছি। ও ভাই, ও ভাই, ও ভাই, শোন না ভাই, শোন না, শোন। দাদা একটু শুনুন। শোন, আমরা খুব বিপদে পড়েছি, আমাদেরকে যদি একটু নিয়ে যান তাহলে খুব ভালো হয়। আরে ভাই শোনো না, আরে চলে যাচ্ছেন কেন? শোন না। ও ভাই, সব তো সব বাবা বাবা শোনো না, ছাড়ো বাবা। চুটিয়ে ঠিক করে দিতে কি হয়। করবে? কি টেনশন অবস্থা ভাবতে দেখি একবার। আমরা কিছু না কিছু পেয়ে যাবো, এত টেনশন কেন করছো? তোমার শরীর কি খারাপ। সব বিপদের সময় গাড়ি পাওয়া যাবে না, কোনো কিছু হয় কেউ দাঁড়াচ্ছে না, ছাড়ো চলো। চুচ্ছ। কি এইভাবে কেউ পথ চলে নাকি? দেখে শুনে পথ চলতে পারেন না? বাবা তুমি আশ্চর্য, চোখে দেখতে পারেন। দাঁড়াও, আপনি আপনি উঠুন, আপনার কোথাও লাগেনি তো? উঠুন বাবা, আমি দেখছি, তুমি চুপ করো না। বলছি যে আন্টি, তুমি এখানে এই অবস্থায় কি করে এলে? আন্টি আমাকে বলো, কি হয়েছে তোমার? বিশ্বাস করো, আমি পাগল নই। হ্যাঁ, আমি পাগল নই, আমি সম্পূর্ণ সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, আমাকে আমাকে দেখে তোমার মনে হচ্ছে আমি পাগল? না না, তুমি আমার কথা শোনো। কে বলেছে তুমি পাগল? হ্যাঁ, সবাই বলেছে। না না, তুমি তো পাগল নও। হ্যাঁ গো, সবাই বলছে আমি পাগল। কমল বলছে, বৈশাখী বলছে, হাসপাতালের ডাক্তার, সবাই সবাই আমাকে পাগল বলছে। আমাকে ওই জন্য তো ওরা রিহাবে আটকে রেখেছে। আমি না পালিয়ে এসেছি। পালিয়ে এসেছেন? আপনি আমায় ধরিয়ে দেবেন না? ধরিয়ে দেবেন না? আমি তো পাগল নই। আমাকে রিহাবে তাহলে কেন রাখা হবে বলুন আমাকে? আরে আন্টি, আন্টি কি করছো? আন্টি, আমি দেখছি। আমাকে ধরিয়ে দেবেন না? আন্টি ছাড়ো, আন্টি আন্টি তুমি বাবার পা ছাড়ো, ওঠো। তোমার তোমার বাবার পা ধরতে হবে না আন্টি, আমরা তোমাকে কেউ ধরিয়ে দেবো না, বিশ্বাস করো। ধরিয়ে দেবে না? না ধরিয়ে দেবে না, একটু বলো। আন্টি সত্যি বলছি, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? হ্যাঁ দুষ্টু, আমি তো তোমার জন্য রিহাব থেকে পালিয়ে এসেছি। হ্যাঁ, আমি কখন থেকে তোমার বাড়ি খুঁজছি, এখানে সব লোকদের বলছি কোথায় তোমার বাড়ি চিনিয়ে দিতে, কেউ চিনিয়েই দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এবার আমি তোমাকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যাবো। দুষ্টু প্লিজ প্লিজ, আমাকে আমাকে তুমি নিয়ে চলো, নইলে ওরা আমাকে ধরে ফেলবে। কারা আপনাকে ধরে ফেলবে? ওই যে কমল, সুকমলের বউ বৈশাখী,
আমার পেছনে আসছে তো বৈশাখী, ডক্টর ভাদুরী, ওরা আমাকে ধরতে আসছে। আমাকে এখান থেকে নিয়ে চলো দুষ্টু, নইলে নইলে ওরা আর সুবিমলের মতো আমাকেও মেরে ফেলবে। আমার আর রোহনের সঙ্গে দেখা করা হবে না। রোহন, দুষ্টু, রোহন রোহন বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ গো, আমি তো রোহনকে খুঁজতে চেষ্টা করেছিলাম বলেই কমল আমাকে পাগল সাজিয়ে রিহাবে আটকে রেখেছিল। দুষ্টু, আমি পালিয়ে এসেছি, রোহনকে খুঁজে পাবো। আমি এই জন্য তোমার কাছে চলে এসেছি। দুষ্টু তুমি, দুষ্টু দুষ্টু শোনো না, শোনো না, তুমি আমাকে কথা দিয়েছিলে, তোমার মনে আছে? তুমি আমাকে রোহনকে খুঁজে এনে দেবে, হ্যাঁ? তোমার মনে আছে? মনে আছে আন্টি, আমার সব মনে আছে। তাহলে তাহলে চলো চলো, আমরা এক্ষুনি রোহনকে খুঁজতে পারি। চলো। এক্ষুনি আন্টি? এক্ষুনি মানে এখন তো? না শুনুন, একটা কথা আপনাকে বলি যে এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন না গিয়ে কালকে সকালবেলা খুঁজে দেখা যাবে আপনার ছেলে কোথায় আছে। কাল সকাল তো অনেক দেরি হয়ে যাবে। না না আন্টি, সকাল হতে আর একদম দেরি নেই, সত্যি বলছি। তুমি এক কাজ করো, আজকে রাতটা তুমি আমার বাড়িতে চলে যাও, কাল সকাল হলে আমরা খোঁজাখুঁজির কাজটা শুরু করে দেবো। হ্যাঁ সেই ভালো। বাবা তুমি না এক কাজ করো, আন্টিকে নিয়ে তুমি এখন বাড়ি চলে যাও। আর তুই? আমি ফিরবো বাবা, রাজাকে নিয়ে তারপর ফিরবো। যেই কাজটা করতে বেরিয়েছি সেটা শেষ না করে আমি ফিরতে পারবো না। না না, সেটা হয় না দুষ্টু, এত রাতে তোকে আমি একা ছেড়ে দিতে পারি না। বাবা তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, দেখো এত রাতে এইভাবে আন্টিকে তো এই অবস্থায় আমরা এখানে ফেলে রেখে যেতে পারি না। না আন্টি তুমি দাঁড়াও, আমি বলছি বাবাকে, তুমি 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 আন্টিকে নিয়ে চলে যাও, যাও। হ্যাঁ হ্যাঁ চলুন, আমাকে নিয়ে চলুন। মোবাইলটা? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার কাছে সব আছে, টেনশন করার কোনো দরকার নেই, তুমি আন্টিকে নিয়ে যাও। ঠিক আছে, যাচ্ছি আপনি হাতটা ছাড়ুন, আমি যাবো, নিশ্চয়ই যাবো, আপনার সঙ্গে আমি যাবো। সাবধানে আছিস কিন্তু। আমি সাবধানে থাকবো বাবা, তুমি যাও। চলো ওদিকটা চলো। ট্যাক্সি দাদা, দাঁড়ান, যাবেন? থামান থামান, কোথায়? চারিদিক তো শুনশান, কাউকে তো দেখতে পাচ্ছি না। আমি দেখেছি এই রাস্তাতেই যেতে দেখেছি আমি। আরে দেখেছেন তো, গেল কোথায়? চোখ নামিয়ে কথা বলুন ডক্টর ভাদুরী। কি ভেবেছেন কি? হ্যাঁ কি ভেবেছেন? আপনাদের যে বেখেয়ালের জন্য না পদে আজকে আপনাদের রিহ্যাব থেকে পালিয়ে গেল। আপনাদের সিকিউরিটি যদি এইরকম দুর্বল জানতাম তাহলে কোনোদিন আমি বড়দিকে ওই আপনাদের রিহ্যাবে ভর্তি করাতাম না। একটা কথা কান খুলে শুনে রেখে দিন, আজকের বড়দিকে যদি না পাওয়া যায় তাহলে আপনার এবং আপনার ওই রিহ্যাবের নামে আমি কেস ঠুকে দেবো, বলে গেলাম। না আপনি ব্যস্ত হবেন না ম্যাডাম, পেশেন্টকে আমরা খুঁজে বার করবই করব। সেটা করলেই ভালো হয়। ডাক্তারবাবু কোথাও দেখতে পেলাম না। গাড়িতে গিয়ে বসো। চলো। রাজা প্লিজ প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দাও, তুমি চলে যাও এখান একটু চুপ করো না টুসি, আমি যাবো, কিন্তু তোমাকে নিয়ে যাবো। নিশ্চয়ই নিয়ে যাবে।
নিয়ে যাবে বলেই তো তোমাকে এখানে ডাকা হয়েছে। কিন্তু বস, খালি হাতে তো লেনদেন হয় না। তুমি কিছু দেবে, আমি কিছু নেব, তবেই তো লেনদেন। হ্যাঁ, আর লেনদেন ঠিকঠাক হলে না তুমিও খুশ, আমিও খুশ, কারোর কোনো চাপ থাকে না। কি টুসির বদলে তুমি কি চাইছো? বেশি না, 5 হলেই চলবে। 5 মানে? আরে কোটি না, কোটি না, লাখ লাখ। 5 লাখ টাকা? রাজা, রাজা তুমি ওদের কথা রাজি হয়েও না, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও প্লিজ। বাদল, হ্যাঁ গুরু, মালপোটা বড্ড কিচিরমিচির করছে। তুই জানিস ডিলিং এর সময় এত কিচিরমিচির আমার একদম পছন্দ না, মাথাটা খারাপ হয়ে যায়। কিছু একটা কর, কিছু একটা কর। এই মালপার মুখটা বেঁধে দে। একদম কেউ ওর মুখ বাঁধবে না। বাদল, হ্যাঁ গুরু। আচ্ছা ছেড়ে দে, বস যখন চাইছে না তখন ছেড়ে দে। কিন্তু বস, টাকাটা কখন পাবো? আমি আবার 24 ঘন্টার বেশি ওয়েট করতে পারবো না। আমার কাছে এই মুহূর্তে অত টাকা নেই। হ্যাঁ জানি তো, সেনোর রেডারে সব কিছুই ধরা পড়ে। বস, তুমি ভিখিরি, কিন্তু তোমার বউ সুদেশনা দাশগুপ্তর মতো একটা বড় ডান্সারের একমাত্র মেয়ে। তার কাছে 5 লাখ টাকা তো হাতের ময়লা। সেই ময়লাটাই তুলে এনে আমার হাতে দাও না বস, তাতে তুমিও খুশ, আমিও খুশ। 5 লাখ টাকা দাও, তুমি টুসিকে নিয়ে যাও। কি রাজা, তুমি কিন্তু দুষ্টুর কাছ থেকে টাকা চাইবে না, বলে দিচ্ছি কিন্তু আমি। মালপোয়া, তুমি এত চাপ নিচ্ছ কেন বলো? ও তো আর বাইরের মেয়ে ছেলের কাছে হাত পাচ্ছে না, নিজের বউয়ের কাছে হাতটা পাচ্ছে। আর তোমার যদি কিছু হয়ে যায় মালপোয়া, বসের কি ভালো লাগবে? কি বস, বলো বলো। ঠিক আছে, আমি টাকা নিয়ে আসছি, কিন্তু যতক্ষণ টাকা আনছি টুসির গায়ে যেন একটা আচরণ লাগে। আরে রাম 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 রাম, সেনো ব্যবসার জিনিসে একদম হাত দেয় না, বিশ্বাস করো। কোনো চাপ নেই, তুমি যাও আর টাকাটা নিয়ে এসো, যাও। তুমি যতক্ষণ না আসছো মালপোর গায়ে একটা আঁচড়ও লাগে। রাজা প্লিজ, তুমি ওদের কথা শুনো না, চলে যাও এখান থেকে। টুসি প্লিজ, আমি কি করবো না করবো আমার উপর ছেড়ে দাও। বাদল, বসকে বুঝিয়ে দিয়েছিস তো? হ্যাঁ, পুলিশের কানে যেন খবরটা না যায়। পুলিশ কাকুর কানে যদি খবরটা যায় তাহলে মালপো চুট করে আমার পেটে ঢুকে যাবে।